আজ বিকেলবেলায় হাঁটতে হাঁটতে এই পুকুর পাড়ে চলে এসেছি, আর তখন পশ্চিম আকাশে তাকিয়ে দেখি সূর্যি মামা আকাশ রাঙিয়ে পাটে যাচ্ছে। আর আমাদের বলে যাচ্ছে যে বসন্ত এসে গেছে। আর বসন্ত আসা মানেই সরস্বতী পুজো এসে গেছে। আমার বাড়িতেও সরস্বতী পুজো হয়। তো সরস্বতী পুজোয় সরস্বতী ঠাকুর কেনার জন্য আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর রাজবাড়িতে। আমাদের এখানে রাজবাড়ি আর পোস্ট অফিসের মোড়ে সরস্বতী ঠাকুরের মেলা বসে। মানে সব জায়গাকার শিল্পীরা এসে এখানেই প্রতিমা নিয়ে আসেন, এখানেই কেনা বেচাটা হয়। আমরা এই মেলা থেকে ঠাকুর না কিনে আসলাম আমাদের পাড়ার মোড়ে। আমাদের পাড়ারই শিল্পীর কাছ থেকে ঠাকুর কিনে বাড়িতে নিয়ে আসলাম। এরপরে চলে গেলাম ফলমূল, দশকর্মা এবং পুজোর অন্যান্য সামগ্রী কিনতে। যথারীতি পরদিন সকালে পুজো শুরু হলো। আমাদের বাড়ির পুজো করেন সুপ্রিয়দা। এখন চলছে মায়ের প্রাণ প্রতিষ্ঠার পালা। ও আপনাদের তো জানানো হয়নি, আমাদের বাড়ির পুজোর আর একটা নিয়ম হচ্ছে ইলিশ মাছ পুজো। মানে ঠাকুরের পাশে ইলিশ মাছ দিয়ে সেটাকে পুজো করা হয়। আরতি হয়ে গেল, এবার আমরা অঞ্জলিও দিয়ে দিলাম। এবার চলছে হোম বা যজ্ঞ করার প্রস্তুতি। त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनां मृत्युर्मुक्तियमृतः। ॐ जूं हुं शमामृत्युञ्जय शिवाय स्वाहा। হোম প্রায় শেষের দিকে, এবার হোমে আহুতি দেওয়ার পালা। এই যে আহুতি দেওয়া হয়ে গেল, এবার হোম বা যজ্ঞ প্রায় শেষ। এবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হচ্ছে, মানে মায়ের দ্বিতীয় পর্যায়ের পুজো। আজ সকাল থেকেই মনটা একটু ভারাক্রান্ত, মানে এটা পুজোর দ্বিতীয় দিন।
তো দধিকর্মা মানে মায়ের বিসর্জনের সময় আস্তে আস্তে এগিয়ে আসছে। দধিকর্মা শুরু হয়েছে। সকালবেলায় সুপ্রিয়তা এসেছে আরতি পূজা করে মায়ের দধিকর্মা সম্পন্ন করতে। পরদিন আরো একবার মায়ের কাছে অঞ্জলি দিয়ে নিলাম। ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নারায়ণায় নমো মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সরস্বত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মনটা খুব খারাপ লাগছে। আবার একটা বছরের অপেক্ষা। এই যে মায়ের ঘট নড়িয়ে দেওয়া হলো, ঘট বিসর্জন হয়ে গেল, মানে বিসর্জন হয়ে গেল। প্রতিমা আমরা পরে নদীতে বিসর্জন দেব। এই যে মায়ের দর্পণে মুখ দেখা যাচ্ছে, মায়ের দর্পণ বিসর্জন দিয়ে দেওয়া হলো, মানে বিসর্জন হয়েই গেল। শান্তির জল নেওয়া হচ্ছে। সুপ্রিয়তা ঘটের শান্তির জল সবাইকে দিচ্ছে। আর মায়ের কাছে আমাদের একটাই চাওয়া, শান্তির জল নিচ্ছে আর চাইছি, মা সবাইকে ভালো রেখো, সুবুদ্ধি দিও। এবার সেই মুহূর্তটা একেবারে উপস্থিত হয়েছে। মানে আমরা এবার প্রতিমা বিসর্জন করতে যাব। তো বাড়ি থেকে প্রতিমা বের করার আগে আমার মা প্রতিমাকে একবার বরণ করে দিচ্ছে। ব্যাপারটা অনেকটা এইরকম যে বাড়ির মেয়ে অনেক দিনের জন্য অনেক দূরে চলে যাচ্ছে, সেই জন্য তাকে বরণ করা হচ্ছে। মিষ্টি জল খাইয়ে পান খাইয়ে বিদায় দেওয়ার পালা। মায়ের কাছে একটাই প্রার্থনা, মা তুমি ভালো থেকো, আবার আসো আমাদের কাছে, সবাইকে ভালো রেখো, তুমি নিজে ভালো থেকো, ভালো বুদ্ধি দিও। মাকে যে গহনাগুলো পরানো হয়েছিল এবার সেগুলো খুলে নিয়ে রাখা হচ্ছে, সামনের বছর আবার পরানো হবে। আমাদের ঘর থেকে মাকে আস্তে আস্তে বের করে নিয়ে ট্রলি ভ্যানে চাপিয়ে নিয়ে যাচ্ছি। ও হ্যাঁ, বলে রাখা ভালো, আমাদের বাড়িতে আরেকটা পুজো হয় আমার জ্যাঠার ঘরে। তো দুটো ঠাকুরই আমরা একসঙ্গে ঘাটে নিয়ে গেছি বিসর্জন দেওয়ার জন্যে। এবার চলে এসেছি আমরা জলঙ্গি নদীর তীরে, মাকে 7 পাক ঘোরালাম। এই বছরের মতো একেবারে বিদায় দেওয়ার পালা। এইবার আমাদের বাড়ির আর একটা ঠাকুরও বিসর্জন দিলাম। কেমন লাগলো আমার বাড়ির সরস্বতী পুজোর ভিডিও অবশ্যই জানাবেন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।